ফির মুরিদি নাই, ইসলামে বয়াত নাই, মুর্শিদ নাই, এটা সব বেদাত, এটা সব শিরক। আউলিয়া এরা কিচ্ছু না, এই জন্য তার আর দাম লাগে না। এরা খালি ফতো আমারে আর কিদা খালি ভাঙ্গিলাম না। আপনার চোখের সামনে একটা মানুষকে পাথর দিয়া মেরে ফেলা হয়, ইট দিয়া মেরে ফেলা হয়, মব সৃষ্টি করিয়া একজন ইমাম রে মাইরা ফেলানো হয় আপনার চোখের সামনে। আপনার একজন বালা মানুষ আউলিয়া গ্রামের মাজারের মধ্যে ইট দিয়া, সাবুল দিয়া, খন্তি কুড়াল দিয়া ভাঙ্গা ফেলানো হয়। আপনার কথা বলার অধিকার আপনার নাই। তাহলে বলেন আপনি লাঞ্ছনার মধ্যে আছেন না আছেন না? তোমার শাহজালালের উসিলায় আমারে ফাঁস কইরা দিও, এই কথা খান খবর লাগেনি না লাগে না? জাননি না জানি না জি, যে এত বড় বুঝার শোনার পরেও খালি একদল যায় না। ওলি আউলিয়ার দরবারে জামাতে ইসলাম, ইসলাম কোন না, এরা জীবন যায় না। কারণ এরা হইল আল্লাহর বান্দা, ওলি আউলিয়া এরা কিচ্ছু না, এই জন্য তার আর দাম লাগে না। এরা খালি ফতো আমারে আর কিদা খালি ভাঙ্গিলাম না। ফির মুরিদি নাই, ইসলামে বয়াত নাই, মুর্শিদ নাই, এটা সব বেদাত, এটা সব শিরক। এমন ইসলাম আমরা রইছে, এমন ইসলাম আমরা রইছে যে ইসলাম করতে করতে সকল তুই মানি, কিন্তু বুটের সময় ওই লোকরই বুট দিতাম হইব যে মাটির তলে গরিব গুরবার চাউল লুকাইয়া তো রাখে, পেটের মধ্যে যারা আমানত রাখে ফকির মিসকিনদের চাউল এরার ওই বুট দেওয়ান লাগবো, আর এরার বিরুদ্ধে খুস্তা কইলই গিবত হইব। এটার নাম ইসলাম? মাত্র না, যে গরিব গুরবার হক মাই রাখাই যায়, এ মাই রাখাইছে কেন? মাই রাখা গুনাহ কথা আমি কইতাম না, এটা ইসলামে কইছে না নি? মাত্র না কেন ইসলামে তো কইছে এটা যে মানুষে তুমি পাথর দিয়ে মাইরো না, মানুষে ইট দিয়া মাথা ফাটাইয়া মাইরো না, এটাও কইতাম না। এখন কইলে আমার আইডি খাই যায়। ওই সাদা পাথর খেটায় খাইছে। আমি খালি লেখছিলাম যে সাদা পাথরের সূর্যাদেরকে ধরছেন, এদেরকে 100 ঘনফুট 1000 ঘনফুট সাদা পাথর পাওয়া গেছে, আর যারারে ধরা গেছে এরারে কয় হাজার ঘনফুট ডিম এরার পিছনে দিয়া ঢুকাইবেন। এটা আপনারা জানেন, প্রশাসনটা হয়েছে, এটা আপনারা জানেন। তবে এরা কারা, এরার বংশ পরিচয় কি, এরার দলের পরিচয় কি, জাতির একটু জানাইয়া দেন। এখন দেখা যায় আমার আইডির মধ্যে রিপোর্ট পড়তে পড়তে এই লেখা ওই বাদ, বুঝছেন নি বিষয়টা? এখন মাত্র না কেন বিষয় বুঝছেন নি? নামাজ পড়ন যাইব, রোজা রাখন যাইব, তসবিহ টিফন যাইব, কিন্তু রাস্তার ঠেকা লাগি তুই মাই রাখাইলিছস, এই কথা কখন যাইত না। রাস্তার ঠেকা খেলে মাই রাখাইছ মিয়া, এই কথা কখন যাইত না। তো এইটার নাম কি ইসলাম না ইসলাম? যে রোজা হজ জাকাত সকল তুই করণ লাগবো, জিকির সব করণ লাগবো, কিন্তু কিন্তু আপনার খাম ছাইরা আনার লাগিয়া এবেটাকে লাগি ঘুষ লইল দেইরা টাকা, এইটার বিরুদ্ধে কখন যাইত না। এটা কি ইসলাম? আল্লাহর কোরআন বলতেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না? ইসলামের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। যারা ওয়ামাইয়া ফাল জালিকা, এই কাজটা যারা করবে, দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা অপেক্ষমান, আখিরাতে তাদের জন্য পরম শাস্তি রয়েছে। এবার বলেন আমাদের এই জাতির উপরে লাঞ্ছনা দুনিয়াতে চলতেছে না চলতেছে না? আপনার চোখের সামনে একটা মানুষকে পাথর দিয়া মেরে ফেলা হয়, ইট দিয়া মেরে ফেলা হয়, মব সৃষ্টি করিয়া একজন ইমাম রে মাইরা ফেলানো হয় আপনার চোখের সামনে। আপনার একজন বালা মানুষ আউলিয়া গ্রামের মাজারের মধ্যে ইট দিয়া, সাবুল দিয়া, খন্তি কুড়াল দিয়া ভাঙ্গা ফেলানো হয়। আপনার কথা বলার অধিকার আপনার নাই। তাহলে বলেন আপনি লাঞ্ছনার মধ্যে আছেন না আছেন না? অথচ আল্লাহ বলেন ওরা হচ্ছে আমার মায়ার বান্দা, যারা আমার কাছে কিচ্ছু চাইলে আমি দেব নই লাগে। জি, যত দলই যত ফাঁকনামি করো মিয়া, শাহজালালের দরবারে গিয়া দোয়া কইরা কও যে আল্লাহ আমি দাঁড়াইছি,
তোমার শাহজালালের উসিলায় আমারে ফাঁস করে দিও, এই কথা খান খবর লাগেনি না লাগে না? জাননি না জানি না জি, যে এত বড় বুঝার শোনার পরেও খালি একদল যায় না ওলিয়া উলিয়ার দরবারে। জামাতে ইসলাম, ইসলাম কোন না, এরা জীবনও যায় না, কারণ এরা হইল আল্লাহর বান্দা। ওলিয়া উলিয়া এরা কিচ্ছু না, এই জন্য তার আর যেমন লাগে না। এরা খালি ফতো আমারে আর কিতা খালি ভাঙ্গিলাম না, ফিরমুরিদি নাই, ইসলামে বয়াত নাই, মুর্শিদ নাই, এটা সব বেদাত, এটা সব শিরিক। আছে না নাই? সুতরাং ইমাম আবু হানিফার কাছে বলছিল আইয়া যে আপনি বিচারক হন, তাই কইন বিচারক হওয়ার কি নাই, আমার যোগ্যতা নাই, তাই কইন আপনি মিছা কইছেন। তখন আবু হানিফা কইন আমি যখন মিছা কইছি, মৃত্যুক ব্যক্তি বিচারক হইতে পারে না, তে আপনি তো রায় দিলেন আমি বিচারক হইতাম না। বুঝছেন নি? এই জন্য এই যুগে আপনার রাজা বাদশাহী তারা হবে, এটা হইলে তো অবস্থা খারাপ। সুতরাং ইসলাম সব জায়গায় যাতে আনতে পারি, এই কথা দরকার আছে নি না নাই? আছে নি না নাই? নামাজ রোজা হজ যাকাতের যত দাবি এগুলা সব আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সর্বক্ষেত্রে যেন ইসলামকে আমরা পালন করতে পারি তৌফিক দান করে। সবাই বলি আমিন।